Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. Hello, friends. How are you? Hope you are quite well now. And after a long time, I'm here with new chill and passion. You know, মাঝখানে approx 30 days একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারিনি। স্পেশালি ইংলিশ বেসিক গ্রামার সিরিজ এর যে সমস্ত টপিক আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে নিয়ে গিয়ে একটা সাবলাইম লেভেলে নিয়ে যাব, একটা সামিটে নিয়ে যাব, এই টার্গেট নিয়েছিলাম, এই প্রমিস করেছিলাম। সেই প্রমিস থেকে আমি বিচ্যুত হইনি। দ্যাটস ওয়াই আজ আবারও আমি লিঙ্কেজ বা সম্পর্ক ধরেই পরবর্তী ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। ইউনো, আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ। ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ এই দুই ভিডিওতে আমরা হোয়াট ইজ ভয়েস, the aim and objective of using a voice, divisions of voice, I mean active voice, passive voice, এই সমস্ত ম্যাটার নিয়ে আলোচনা করেছিলাম। স্পেশালি ভয়েস চেঞ্জ সম্পর্কিত ভিডিওতে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অ্যান্ড ভাইস ভার্সা, আই মিন কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে আমরা ট্রান্সফর্ম করব, সেই সমস্ত রুলস, স্পেশালি বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যে ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, যে ক্লাস তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেই ক্লাসে আমরা দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। যদিও তার আগে আমরা ভয়েস চেঞ্জ এর বেসিক রুলসগুলো সম্পর্কে আরেকবার আলোকপাত করব। সো রুলস অফ ভয়েস চেঞ্জ। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, অ্যান্ড অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 2, ভয়েস চেঞ্জ যখন করব, প্যাসিভ ভয়েস এ যখনই যাব, প্যাসিভ ভয়েস মিন্স মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্সন ফর্ম অর থার্ড ফর্ম হবেই, এর কোনো অন্যথা হবে না। প্যাসিভ ভয়েস মানেই মেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্সন ফর্ম। নাম্বার 3, অবজেক্টের আগে একটি বাই বসবে, ডেফিনেটলি তোমাদের মনে আছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেই রিলেটেড অর করসপন্ডিং অক্সিলিয়ারি ভার্বই প্যাসিভ ভয়েসে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ কি না, যদি দেখো দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুই টেন্সের ক্ষেত্রে যেমনটি আমরা দেখেছি যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, এই দুটো ম্যাটার এক্সেপশনাল। এক্ষেত্রে অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড টেন্স একটা স্পেসিফিক অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েসে বসবে, কিন্তু যেখানে অ্যাক্টিভ ভয়েসে অলরেডি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া রয়েছে, প্যাসিভ ভয়েসে সেম ক্যাটাগরির অক্সিলিয়ারি ভার্ব ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ কিনা, যদি দেখো যে অ্যাক্টিভ ভয়েসে অ্যাম ইজ আর আছে, তাহলে প্যাসিভ ভয়েসও হয় অ্যাম অথবা ইজ অথবা এর মধ্যেই বসবে, এর বাইরে যাবে না, কখনো ওয়াজ ওয়ার হয়ে যাবে না। আবার যদি অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়ার থাকে, প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ারই থাকবে। যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকে, প্যাসিভ ভয়েসে হ্যাডই থাকবে। Am I clear? এখন এই বেসিক রুলস, আই মিন বেসিক ফিচার্সগুলোকে মাথায় নিয়েই আমরা ভয়েস চেঞ্জ শিখতে চলেছি। আমি চাইলে তোমাদেরকে ভয়েস চেঞ্জ একটি অথবা দুটি ক্লাসের মধ্যেই শিখাতে পারতাম, সর্বোপরি ভালোভাবেই শেখাতে পারতাম, কিন্তু আমার টার্গেট হলো শুধুমাত্র ব্রাইট স্টুডেন্টস নয়, মিডিওকার অ্যান্ড
লোয়ার গ্রেডেড স্টুডেন্টস তারাও যেন ভয়েস চেঞ্জের সম্পর্কে যেটুকু ভীতি আছে দূর করে ফেলতে পারে। শুধু ভয়েসের নয়, তোমরা দেখেছো ইংলিশ বেসিক গ্রামার সিরিজের প্রত্যেকটা টপিককে আমি এত সুন্দরভাবে, নিখুঁতভাবে, মাইনিউটলি, ইন ডিটেলস তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছি। সেই প্রেজেন্টেশন দেখলেই তোমরা বুঝতে পারবে আমার টার্গেটটাই হলো লোয়ার অ্যান্ড মিডল গ্রেডেড স্টুডেন্টস। ব্রাইট স্টুডেন্টসরা তো বেনিফিটেড হবেই, কিন্তু লোয়ার অ্যান্ড মিডল গ্রেডেড স্টুডেন্টসদের কথা কেউ ভাবে না। এটার জন্যই আমি তোমাদেরকে বলবো একটু অ্যাটেন্টিভলি, according to time and tense and other sentences like imperative sentence, interrogative sentence, specially WH question and quasi passive, এই সমস্ত টাইপেরই ভয়েস চেঞ্জ আমরা একটি ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরব। তো আজকের আলোচ্য বিষয় the present indefinite tense or the simple present tense. You know, the present indefinite tense is formula subject plus main verb present form plus object. Subject plus main verb present form plus object. এই টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। এখন দেখো সেই ফর্মুলাটাই অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা। আই মিন দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ফর্মুলাই অ্যাক্টিভ ভয়েস এর ফর্মুলা। Subject plus main verb present form plus object. Now passive voice. Passive voice এর ক্ষেত্রে বেসিক ফিচার্স গুলো যেমনটি বলেছিলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে যাবে, মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অবজেক্টের আগে একটি বাই বসবে। এ যাবৎ যা কিছু ফর্মুলা বা প্যাটার্নগুলো বললাম সবই বেসিক ফিচার্সের মধ্যে পড়ে। এখানে আলাদা করে কোনো অ্যাটেন্টিভ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাট দ্য পয়েন্ট টু বি নোটেড, প্যাসিভ ভয়েসে একটি অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর ইম্পোর্ট করতে হবে। এটাই কিন্তু দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হয়। বাকি তো সবই কমন ফিচার্স। এখন এই অ্যাক্টিভ ভয়েস এর ফর্মুলা অনুযায়ী আমরা একটা এক্সাম্পল সর্ট আউট করেছি। রানা ড্রজ আ পিকচার। দেখো রানা সাবজেক্ট, ড্রজ মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। যেহেতু রানা থার্ড পারসন সিঙ্গুলার তাই ড্র সঙ্গে এস যোগ হয়েছে, অ্যান্ড আ পিকচার অবজেক্ট। এখন এই অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েস করছি কি করব? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এ পিকচার, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে এলো। অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট এ পিকচার, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে এলো। তারপরে অ্যাকর্ডিং টু পারসন এখানে অক্সিলিয়ারি ভার্ব বসলো ইজ, ডেফিনেটলি থার্ড পারসন সিঙ্গুলার পর ইজি হবে। তারপর মেন ভার্ব ড্র এর ফার্স্ট পারসন ফর্ম ড্রন, and then by, and then অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল রানা, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেল রানা। সো এ পিকচার ইজ ড্রন বাই রানা। আমি বলতে পারি মাই মাদার কুকস রাইস, মাই মাদার কুকস রাইস। সেক্ষেত্রে কি হবে? রাইস ইজ কুকড বাই মাই মাদার। আমি এই এক্সাম্পল দিতেই পারি, রহিম রাইটস আ লেটার, রহিম রাইটস আ লেটার। সো প্যাসিভ ভয়েস করলে কি হবে? এ লেটার ইজ রিটেন বাই রহিম। এইরকমই দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আন্ডারে তোমরা যে কোনো অ্যাক্টিভ ভয়েস অন করবে, তারপর সেখান থেকে অ্যাকর্ডিং টু প্যাসিভ ভয়েস ফর্মুলা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবে। অবভিয়াসলি হবে, তোমাদের দ্বারাই হবে, তোমরাই পারবে। তো আজ এই পর্যন্তই ফ্রেন্ডস, ভালো থেকো, সুখে থাকো, স্টে টিউনড, স্টে ব্লেসড।